আজকের ভিডিওতে আপনারা দেখাবো প্রত্যেক গর্ভবতী মহিলা কিভাবে 11,000 টাকা পেতে পারে যদি আপনি সন্তান সম্ভবা হন বা আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আজই রেজিস্ট্রেশন করে রাখুন, তাহলে কিন্তু ডেলিভারির পরেই 11,000 টাকা সরাসরি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো ভিডিওর মাধ্যমে আমরা পুরো রেজিস্ট্রেশন পদ্ধতি দেখাবো। আপনি চাইলে কিন্তু আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকেও আবেদন করতে পারেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনার কম্পিউটার থেকে বা স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জেনেক্স চাইল্ড। তো genexchild.com লিখে সার্চ করলেই কিন্তু জেনেক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা পপ আপ শো করবে, তো আমরা এটা কেটে দিচ্ছি এখান থেকে। তো এখানে দেখুন ইউ পে নাথিং। তো প্রথমে এখানে চলে আসছে দেখুন ইউ পে নাথিং রেস 11,000 ফিক্সড ডিপোজিট ইউর চাইল্ড গার্ল, অর্থাৎ কন্যা সন্তান যদি জন্মায় সেক্ষেত্রে কিন্তু আপনি 11,000 টাকা পেয়ে যাবেন। যদি আপনার ছেলে সন্তান জন্মায় সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন, ঠিক আছে। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন নাও, রেজিস্ট্রেশন ইটস ফ্রি, নো চার্জ এভার, অর্থাৎ রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু পুরোটাই ফ্রি, কোনো রকম চার্জ আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। রেস 11,000 ফিক্সড ডিপোজিট ইউ পে নাথিং, অর্থাৎ এই 11,000 টাকা কিন্তু আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে আপনার কন্যা সন্তানের নামে। আপনাকে কিন্তু 1 টাকাও পে করতে হবে না। সিকিউর ইউর লাভ ওয়ান্স, মেক ইন্ডিয়া স্ট্রং। তো এখান থেকে আমরা কি করবো, প্রথমে যে অপশনটা এখানে দেখুন রেজিস্ট্রেশন নাও যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু নতুন আরো একটি পেজ চলে আসবে এখানে। তো এখানে প্রথমে মহিলার নাম, যে মহিলার নামে আপনি আবেদন করবেন বা যে মহিলার সন্তান সম্ভবা সেই মহিলার নাম কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখানে মহিলার নামটি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর ইমেল, যদি আপনার ইমেল থাকে অর্থাৎ মহিলার নামে ইমেল থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে আপনার হাজবেন্ডের যে ইমেলটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর কল, অর্থাৎ সেলফোন নাম্বার, যদি মহিলার কোনো ফোন থাকে সেক্ষেত্রে মহিলার নাম্বার দিতে পারেন, অথবা মহিলার স্বামীর যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে পারেন। তো এখানে অবশ্যই চাইবেন যে সেই ফোনটা যেন খোলা থাকে, ঠিক আছে, চালু থাকে। তো এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ মহিলার ডেট অফ বার্থ কবে সেটা এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথমে বছরটা সিলেক্ট করবেন, কত বছর বয়স সেটা সিলেক্ট করবেন, মানে কত বছরে জন্ম। তো আমি এখান থেকে বছরটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর মাস, অর্থাৎ কোন মাসে জন্ম সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর ডেট, অর্থাৎ কত ডেটে জন্ম সেটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ এই যেটা হলো ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ দেওয়ার পর এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ যে মহিলার নামে আবেদন করছেন সেই মহিলার ডেলিভারি ডেট কবে। তো ডেলিভারি ডেট কিন্তু আপনারা যে আশাকর্মীদের দেখান সেই আশাকর্মীরা কিন্তু আপনাদের কার্ড দেয় একটা, যারা প্রেগনেন্ট থাকে বা সন্তান সম্ভাবনা যে মহিলা থাকে তারা কিন্তু একটা কার্ড পায় যেটাকে পোলিও কার্ড বলে। সেই পোলিও কার্ডের মধ্যেই কিন্তু আপনারা ডেলিভারি ডেটটা পেয়ে যাবেন। তো সেই ডেলিভারি ডেট দেখে আপনারা এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা ডেলিভারি যে ডেটটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে দিলে পরে কিন্তু আপনাদের এখানে ডেলিভারি ডেটটা চলে আসবে। চলে আসার পর লাস্ট পিরিয়ড ডেট, অর্থাৎ মহিলার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, যেহেতু এখানে ডেলিভারি ডেটটা আপনি দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এখানে লাস্ট পিরিয়ড ডেট চলে আসবে। তো আমরা এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বার একটা ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ওটিপি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করবো। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন একটা নতুন ফর্ম চলে আসবে। তো এখানে দেখুন জেনেক্স চাইল্ড রেজিস্ট্রেশন, এখানে প্রথমে চলে আসবে মাদার ডিটেলস। তো এখানে মাদার ডিটেলসটা পুরোপুরি হয়ে গেছে। এখানে আপনার স্টেট, প্রথমে এখানে দেখুন অ্যানি মেডিকেল কন্ডিশন, যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আপলোড ফটো, ঠিক আছে, যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে সেক্ষেত্রে লিখবেন, লেখার পর কিন্তু সেই মেডিকেল কন্ডিশনটা এখানে আপলোড করতে হবে, অর্থাৎ সেই রিপোর্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করার পর এখানে অ্যাড্রেস, অর্থাৎ মহিলা যে জায়গায় আছে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা এখানে যে গ্রামের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন স্টেট, অর্থাৎ কোন রাজ্যে বসবাস করছে সেই রাজ্যটা সিলেক্ট করবো। তো রাজ্য আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে দেখুন সিটি, তো সিটি এখানে যে শহরে বা যে গ্রামে বসবাস করছে সেই গ্রামের নামটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। লেখার পর এখানে দেখুন মাদার ডিটেলসটা হয়ে গেল। এবার আমরা ফাদার ডিটেলস, অর্থাৎ মহিলার স্বামী যিনি আছেন তার ডিটেলস আমরা এখানে দেখবো। তো প্রথমে আছে স্বামীর নাম, তো স্বামীর নামটা এখানে বসিয়ে দিচ্ছি। স্বামীর নাম দেওয়ার পর স্বামীর ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে কল, অর্থাৎ স্বামীর সেলফোন নাম্বার, তো স্বামীর সেলফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন বা ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ স্বামীর ডেট অফ বার্থটা কত সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে স্বামীর ডেট অফ বার্থ প্রথমে আমরা ইয়ার, অর্থাৎ বছর সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে তারপরে মাস সিলেক্ট করবো। মাস সিলেক্ট করার পর তারপর এখান থেকে তারিখ, ঠিক আছে। তো এটা গেলো স্বামীর ডেট অফ বার্থ। তারপরে এনি স্পেশাল কন্ডিশন, যদি স্বামীর কোনো স্পেশাল কন্ডিশন রিপোর্ট থাকে সেক্ষেত্রে লিখতে পারেন। লেখার পর কিন্তু সেই রিপোর্টটা এখানে দিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এখানে তারপর চলে আসে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার যে পরিবার সেই পরিবারের বা আপনার স্বামীর অ্যানুয়াল ইনকাম কত আছে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন অ্যানুয়াল ইনকামটা 1 লাখ বা 2 লাখ বা 2.5 লাখ যেটা হয়, ঠিক আছে। যত পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন,
সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে ফ্যামিলি ইনকামটা লিখে দেবেন, ইয়ারলি অর্থাৎ বছরে কত ইনকাম হয় সেটা লিখে দেবেন। এটা গেল ফাদার ডিটেলস, ঠিক আছে, স্বামীর ডিটেলস এটা, ঠিক আছে। যাওয়ার পর এখানে দেখুন চুজ ইউর প্রোগ্রাম। তো এখানে দুটো অপশন আছে, একটা হলো যদি আপনি 11,000 টাকার ফিক্সড ডিপোজিট চান, অর্থাৎ আপনি কন্যা সন্তানের নামে 11,000 টাকা চান, সেক্ষেত্রে আপনি প্রথম যে অপশনটা সেটা সিলেক্ট করবেন। যদি আপনি চাইছেন যে আমার 11,000 টাকা দরকার নেই, আমি ফ্রি হেলথ প্ল্যান চাইবো এবং মার এবং সন্তানের জন্য লাইফ টাইম ইন্স্যুরেন্স চাইবো, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা সেটা সিলেক্ট করবেন। যদি আপনি 11,000 টাকার ফিক্সড ডিপোজিট চান, সেক্ষেত্রে কিন্তু ওপরের যে অপশনটা যে রেস 11,000 ফিক্সড ডিপোজিট ফর গার্ল চাইল্ড, দ্য ফিক্সড ডিপোজিট ইজ মেড গার্ল নেম ওয়েন দ্য শিপ ব্রোন, ঠিক আছে। এটা কিন্তু এই 11,000টা কিন্তু আপনার মেয়ের নামে ফিক্সড হয়ে যাবে। যদি আপনি চান যে মেয়ের নামে ফিক্সড হোক, সেক্ষেত্রে আপনি ওপরের যে অপশনটা সেটা সেই প্রোগ্রামটা সিলেক্ট করবেন। যদি আপনি চাইছেন যে শুধুমাত্র আমার 11,000 টাকার দরকার নেই, আমার হেলথ প্ল্যান দরকার এবং লাইফ ইন্স্যুরেন্স দরকার, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে অপশনটা সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা নির্ভর করবে আপনার অ্যানুয়াল ইনকামের উপর। যদি অ্যানুয়াল ইনকাম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা 11,000 টাকা দেবে না। যদি অ্যানুয়াল ইনকাম কম হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এই 11,000 টাকা দেবে, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। এখানে দেখুন প্রেফার্ড হসপিটাল ফর ডেলিভারি ডিটেলস। তো এখানে আপনাকে দিতে হবে যদি আপনি কোনো রকম হসপিটালের সাথে যোগাযোগ করে থাকেন, ধরুন আপনি আপনার স্ত্রীর ডেলিভারির জন্য একটা হসপিটাল, সেটা সরকারি হোক বেসরকারি হোক, একটা হসপিটাল সিলেক্ট করে রেখেছেন বা হসপিটালে চেক আউট করাচ্ছেন, এখন পর্যন্ত চেক করাচ্ছেন, সেক্ষেত্রে সেই হসপিটালের নাম বা সেই ডাক্তারের নাম এখানে দিতে হবে। তো এখানে যে কোনো একটি হসপিটালের নাম আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে তারপর চলে এসছে এখানে দেখুন অ্যাড্রেস। তো সেই হসপিটালের অ্যাড্রেসটা কোথায় সেটা কিন্তু আপনার লিখতে হবে, ঠিক আছে। তো হসপিটালের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন তারপর চলে এসছে হসপিটালটা প্রাইভেট নাকি গভর্নমেন্ট। যদি প্রাইভেট হয়, অর্থাৎ যে হসপিটালে আপনি চেক করাচ্ছেন এতক্ষণ ধরে বা এতদিন ধরে, সেই হসপিটালটা যদি প্রাইভেট হয়, সেক্ষেত্রে প্রাইভেট সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টে টিক করবেন, ঠিক আছে। টিক করার পর এখানে স্টেট, অর্থাৎ যে হসপিটালে আপনি দেখাচ্ছেন বা যে নার্সিংহোমে আপনি দেখাচ্ছেন, সেই নার্সিংহোমটা কোন স্টেটে অর্থাৎ কোন রাজ্যে, ঠিক আছে, সেখান থেকে রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিটি, অর্থাৎ সেই হসপিটালটা কোন শহরে, ঠিক আছে, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অপশন 2, এখানে কিন্তু দ্বিতীয় যে হসপিটাল, অর্থাৎ আপনি প্রথম এক ডাক্তারকে দেখাতেন, দ্বিতীয়বার আরও একটি ডাক্তার চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। যদি চেক না করেন, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এভাবে কিন্তু আপনারা একটা, দুটো, তিনটে, টোটাল 3টে হসপিটালের আছে। প্রথমটা হলো চেক আউট করার, মানে চেক করাচ্ছেন, এবং সবার লাস্ট কিন্তু ডেলিভারি। যদি সেম হয় সবগুলোই, বা আপনি এক জায়গা থেকেই সব চেক করাচ্ছেন বা এক জায়গা থেকে ডেলিভারি হবে, সেক্ষেত্রে কিন্তু সবগুলো হসপিটালের নাম একই দিতে পারেন। অথবা যদি আপনি আলাদা আলাদা জায়গায় আপনি চেক করান, অর্থাৎ যিনি প্রেগনেন্ট তাকে চেক করান, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেস আলাদা দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা কি করবো, সব অপশন দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আরও একটি পেজ এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জেনেক্স চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়েলকাম লেটার। এখানে কিন্তু চলে এসেছে ডিয়ার, যার নামে আমি অ্যাপ্লিকেশন করলাম, তার স্বামী এবং স্ত্রীর নাম কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু কংগ্রাচুলেশনও দেওয়া আছে, উই ওয়েলকাম টু ইউর পার্ট অফ জেনেক্স চাইল্ড ডেভেলপমেন্ট। এখানে দেখুন টোটাল মাদার ডিটেলসটা, যেহেতু ডেমো অ্যাকাউন্ট করেছি আমি, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম পিকচার শো করাইনি, ঠিক আছে। তো এখানে দেখুন মাদার ডিটেলসটা, অর্থাৎ স্ত্রীর ডিটেলসটা চলে এসেছে, যিনি প্রেগনেন্ট তার ডিটেলসটা চলে এসেছে। এখানে ভেরিফাই বাই ওটিপি, অর্থাৎ আমরা কিন্তু মোবাইল দিয়ে ভেরিফাই করে নিয়েছি। এখানে ফাদার ডিটেলস চলে এসেছে। চলে আসার পর এখানে দেখুন ইওর প্রোগ্রাম। তো এখানে আমরা কোন প্রোগ্রামটা সিলেক্ট করেছি, অর্থাৎ 11,000 টাকা ফিক্সড ডিপোজিট না শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স, সেটা কিন্তু চলে এসেছে। এখানে দেখুন অপশন 1, এখানে আমাদের যে হসপিটাল 3টে আছে, 3টে হসপিটালের নামে কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে 3টে হসপিটালের নামে কিন্তু চলে এসেছে অপশন 1, অপশন 2, অপশন 3, ঠিক আছে। তো এখানে দেখুন মেম্বারশিপ, তো জেনেক্স চাইল্ড, এখানে চলে এসেছে মাই ডিটেলস। তো এখানে প্রথমে চলে এসেছে এখানে মাদার ডিটেলস, এখানে ফাদার ডিটেলস, ঠিক আছে। তো এবার এখানে চলে এসেছে মাই ইনফরমেশন। তো এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনারা নিজের ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে মাই রেকর্ড, এখানে টেস্ট এবং পেমেন্ট সেটাও কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন এখানে অল টেস্ট, ডান টেস্ট, এবং আপনাদের কিন্তু প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু এখান থেকে SMS করা হবে যে আজকে আপনার ডেলিভারি ডেট বা আজকে আপনার পিরিয়ড শেষের ডেট, এরকম কিন্তু প্রত্যেক দিন আপনাকে অ্যালার্ট করা হবে ওখান থেকে, ঠিক আছে। কবে আপনার ডেলিভারি হবে, কবে আপনার অপারেশন হবে, সেগুলো কিন্তু এখান থেকে আপনাদের ইমেল করে দেওয়া হবে, যদি আপনার ডেটটা ঠিক থাকে, ঠিক আছে। এখানে দেখুন টেস্টে, তো এখানে অল টেস্ট ক্লিক করতে পারেন বা ডান টেস্ট ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে বা পেন্ডিং টেস্ট আপনি ক্লিক করতে পারেন। যদি আপনি কোনো রকম টেস্ট এখনও পর্যন্ত না করেন, সেক্ষেত্রে পেন্ডিং টেস্ট করতে পারেন, বা যদি আপনি টেস্ট সাকসেসফুল করান, সেক্ষেত্রে ডান টেস্ট করতে পারেন। যদি আপনার সব টেস্ট ওকে হয়ে থাকে, সেক্ষেত্রে অল টেস্টে ক্লিক করতে পারেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখুন তারপর চলে এসছে, এখানে কি করবো, এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে দেখুন তারপরে এবার ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন জেনেক্স চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং এখানে দেখুন সেটেল মেডিকেল বিল, ঠিক আছে।
তো এখানে মেডিকেল বিলটা চলে আসবে। এবার নিচে দেখুন এখানে আছে লিস্ট অফ টেস্টেড অ্যাজ পার জেনেক্স স্ট্যান্ডার্ড। তো এখানে হিমোগ্লোবিন, সুগার, ইউরিন টেস্ট, থাইরয়েড, এখান থেকে যাবতীয় টেস্ট আছে, সেগুলো আপনারা দেখে নেবেন আপনার কোন কোন সমস্যাটা আছে বা কোন এটার মধ্যে কোন কোনটা আছে সেটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখুন ইউএসজি হোল যেগুলো আছে আপনার বর্তমানে বা প্রেগনেন্সি কালার ড্রপার, সেগুলো আমরা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বাকি কিন্তু কোনো কাজ নেই, আমরা কিন্তু টোটাল ফর্মটা ফিল আপ করেছি, ঠিক আছে। এখানে যাবতীয় কিছু আপনাকে ম্যানুয়াল দেখাবে এবং আপনার কোন কোন সমস্যাটা আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। যদি আপনার কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার কোনো রকম টেস্ট হয়ে থাকে বা এইচআইভি, কোভিড টেস্ট বা আদার্স কোনো টেস্ট, প্রেগনেন্সি টেস্ট, ঠিক আছে, এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে আমরা কী করবো, ওকেতে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পুরো হোম পেজে নিয়ে যাবে। এবার এখান থেকে আপনারা কী করবেন, মাই কার্ড যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু আপনার যে কার্ড, অর্থাৎ আপনার যে হেলথ কার্ডটা বা আপনার যে জেনেক্স কার্ড, সেটা কিন্তু শো করবে, ঠিক আছে। তার পাশে আছে টেস্ট ডিউ। তো এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার যে ডিউ যদি কোনো টেস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। এখানে দেখুন টেস্ট 14 উইক, ঠিক আছে, ডেলিভারি এটা কিন্তু এখান থেকে ওরাই অ্যালটমেন্ট করে দেবে বা ওরাই অ্যালট করবে আপনার ডেলিভারি কবে। তো এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা এখানে বুক নাও করতে পারেন, ঠিক আছে, ডেলিভারির জন্য, ঠিক আছে। তো এখানে চলে আসছে বেবি ন্যাশনাল প্রোফাইল, তো এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। থাইরয়েড যদি থাকে সেক্ষেত্রে থাইরয়েডে ক্লিক করতে পারেন। যদি কমপ্লিট ব্লাড কানেক্ট থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর বুক নাও ক্লিক করলে কিন্তু আপনার হসপিটালটা এখান থেকে বুক হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীকালে যখন আপনার ডেলিভারিটা হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু যদি আপনার মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনি আপনার প্রোফাইলে যাবেন, মাই কার্ডে যাবেন। মাই কার্ডে গেলে পরে কিন্তু সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন পাবেন, অর্থাৎ মহিলার যে বাচ্চাটা হবে সেই বাচ্চার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ পাবেন বা আপনার মহিলার নামে বা স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ পাবেন। এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেই কিন্তু ডেলিভারি হওয়ার পরেই কিন্তু আপনার যে মেয়ের নামে আপনার যে কন্যা সন্তান তার নামে কিন্তু 11,000 টাকার ফিক্সড ডিপোজিট এরা সেখান থেকেই করিয়ে দেবে। তো এই ছিল পুরো প্রসেস, অর্থাৎ জেনেক্স চাইল্ডের পুরো প্রসেস। এখান থেকে কিন্তু আপনারা চাইলে গর্ভাবস্থা যে মহিলা আছে বা প্রেগনেন্ট যে মহিলা তারা কিন্তু চাইলেই ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করলে এখান থেকে 11,000 টাকার ফিক্সড ডিপোজিট তার কন্যা সন্তানের নামে পেয়ে যাবে। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।